তো কেন্দ্র দখল করতে আসলে আমরা কি করব? আচ্ছা আপনারা আসছেন, ঠিক আছে, কেন্দ্রটা দখল করেন, আমরা চেয়ে চেয়ে দেখতেছি, এটাই তো হবে নাকি? কি করবো আমরা? যদি কেন্দ্র দখল করা জায়েজ হয়, রাষ্ট্রীয়ভাবে সংবিধানে পাশ করতে হবে যে কেন্দ্র দখল করা জায়েজ, তাহলে আমরা সেটা মেনে, আর যদি সেটা না হয় এটাকে একটা অন্যায় কাজ হিসেবে বিবেচনা করে আমরাও সেটা প্রতিহত করার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ছাত্র শিবির ক্যাম্পাসগুলো ঠিক একই কাজ করেছে, আমাদেরকে কম ডিস্টার্ব করে নাই, আমাদেরকে কনফ্লিক্ট তৈরি করার জন্য, মারামারি করার জন্য, আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য কম চেষ্টা করে নাই। কিন্তু আমরা আমাদের ধৈর্য দিয়ে, প্রজ্ঞা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি সেই কনফ্লিক্ট এড়িয়ে চলা। কিন্তু আমাদের সাথে যদি কেউ বাড়াবাড়ি করতে আসে, মনে রাখবেন এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব, তাদের সেই বাড়াবাড়িকে থামিয়ে দেওয়া। পারবো না ইনশাআল্লাহ? এজন্য প্রস্তুত আছেন তো? শারীরিক মানসিক সব দিক থেকে প্রস্তুত থাকতে হবে। তারা ভাবতেছেন ভোট কেন্দ্র দখল করবেন আর ওইখানে গিয়া মানে ব্যালট বাক্সগুলো ছিনতাই করে নিয়ে আসবেন, নিজেদের মতো করে ছিল মারবেন, ওই যে পূর্বের ইতিহাস ঘটাইবেন। হ্যাঁ, এদের এই সমস্ত চিন্তা ভাবনা আমরা টোটালি ভুলে যান, ঠিক আছে? ফরগেট অ্যাবাউট ইট। হ্যাঁ, এই সমস্ত কর্মকাণ্ড করা যাবে না বিলকুল। এবার কিন্তু জামাত বা অন্য যারা আছে এনসিপি, এরা কিন্তু শক্ত হাতে সেটা দমন করবে। পাশাপাশি পুলিশ, র্যাব, বিজেপি সবাই তো আছে। এক পুলিশ সদস্য বলে নাই যে কাঠের চশমা পরে থাকবো, কোনো এমপি মন্ত্রী কোনো কিছু চিনি না, উপর নিচে কোনো কিছুই চিনবো না, দায়িত্ব ভোট কেন্দ্র পাহারা দেওয়া, সেটাই দিব আমরা। তো এবার চিন্তা ভাবনা করে আর তারপরে সামনের দিকে আগায়েন।